বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান। আপনারা জানেন এই বাংলায় বহু মুনি ঋষিদের আবির্ভাব ঘটেছে। সেরকমই আরও এক ধাপ বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে আনন্দময়ী গ্রুপ। আনন্দময়ী পরিচালনায় এই যে পুরো অনুষ্ঠানটা কভার করা হচ্ছে, এই মুহূর্তে এখানে কি আয়োজন হয়েছে? ডক্টর হৃদয় হালদারের বাড়িতে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এবং এখান থেকে যে যাত্রা শুরু হচ্ছে পুরো অনুষ্ঠান সম্পর্কে একটু স্যারের মুখ থেকে শুনে নেব। নমস্কার সবাইকে। মায়ের মূর্তি, মা বগলামুখীর মূর্তি, যেটা ডক্টর হৃদয় হালদারের পৈতৃক ভিটে বীরভূমের খয়রাসলের হজরতপুর গ্রামে ছিল, সেই মায়ের মূর্তি 18 তারিখে হৃদয়বাবু মাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং আজকে হৃদয়বাবু যথাযথ মর্যাদা সহকারে মাকে নিয়ে যাচ্ছেন কুস্তলিয়া, যেখানে নাকি মায়ের মন্দির স্থাপন হতে চলেছে। সেখান থেকে সেখানে আজকে মায়ের হোমযজ্ঞ হবে এবং মাকে প্রতিষ্ঠা করা হবে ওখানে। আজ বাঁকুড়াতে একটা নতুন আবির্ভাব হতে চলেছে এই বাঁকুড়াতেই। তাই আজকে দেখতে পাচ্ছেন যে সকল মুনি ঋষিরা, যাদেরকে বলা হয় মহারাজ, যারা আজকের এই জন্মভূমিতে পদার্পণ করেছেন। আর আজকের এই পুণ্যভূমি বাঁকুড়া, সেই জায়গায় দাঁড়িয়ে মাতা ছিন্নমত্তা এবং আজকে মা বগলা দেবীর আজকে আবির্ভাব হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাতাজিরা এসছেন, সাধুজিরা এসছেন। আমরা তাদের বক্তব্য না শুনলে এত বড় একটা অনুষ্ঠান কোনোভাবে সম্পন্ন হবে না। তো মাতাজি, আজকের এই যে আবির্ভাব অনুষ্ঠান, আপনি क्या বলেন? জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। আজ বগলা মায়ের অনুষ্ঠানে এসে আমাদের খুবই ভালো লেগেছে। বিশ্ববাসীর কল্যাণ হোক, জয় হোক। মহারাজ, আজকের এই জন্মভূমিতে একটা নতুন প্রাণ প্রতিষ্ঠা হলো, কি বলবেন? বলার বিষয় হচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠা, এই প্রাণ প্রতিষ্ঠা কিসের প্রাণ প্রতিষ্ঠা সেটা বড় বিষয়। কারণ অনেক জায়গায় অনেক অশুভ প্রাণ প্রতিষ্ঠাও হয়। তাহলে সেই অশুভ প্রাণ প্রতিষ্ঠা হয়ে শুধু সেই স্থানের নয়, সমগ্র জগতের অকল্যাণ হয়। কিন্তু যেখানে একটি বৈদিক চিন্তনে, একটি বৈদিক সমাজ নির্মাণের একটা প্রাণ প্রতিষ্ঠা, তো সেই প্রাণ প্রতিষ্ঠা শুধু যে এই এলাকাবাসী বা শুধু যে বাঁকুড়াবাসী বা শুধু যে পশ্চিমবঙ্গবাসী উপকৃত নয়, সমগ্র ভারত তথা বিশ্বের কাছে এটা একটা বিরাট কিছু প্রাপ্তি। আমরা মহারাজের কাছে শুনবো যে এই দিক বৈদিক সঙ্গম আজ যে আবার নতুনভাবে আবির্ভাব হচ্ছে, আর একটা বড় আকৃতি নিচ্ছে, এটাকে কি বলবেন? আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি কি বলবো। তবে কথা হচ্ছে যে বৈদিক যে সংস্কৃতি, সেই বৈদিক সংস্কৃতি গ্রহণ করতে গেলে আগে চরিত্র গঠন করতে হবে। চরিত্র গঠন ছাড়া কোনো সংস্কৃতি দাঁড়াতে পারে না। সুতরাং চরিত্র গঠন আগে, মানুষকে চরিত্র গঠন করতে হবে, তবে বৈদিক সংস্কৃতির সঙ্গমের সঙ্গে আনন্দ উৎসবে সামিল হতে পারবে। আনন্দময়ী গ্রুপের পরিচালনায় বৈদিক জাগৃতি সঙ্গম, তার মধ্যে থেকে আমরা মহারাজদের পেয়ে গেছি। ওনাদের মুখ থেকে দু চার কথা এই অনুষ্ঠান সম্পর্কে শুনে নেব। এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন? আমি তো খুবই আনন্দিত, খুশ। কারণ কি আমাদের হিন্দু ধর্ম সংস্কৃতি কোনো না কোনো প্রকার সে প্রসার হচ্ছে, আর মন্দিরের গঠনও হবে। আমি এটাই চাই কি আমাদের ভিতরে যে একতা রয়েছে আর হিন্দুত্ব নিয়ে আমরা যা এত শ্রম করছি, সবাইকে নিয়ে আমাদের সাথে সাথে সবাই সহযোগ করুক। এখানে ছিন্নমস্তা এবং মা বগলামুখীর আজকে আবির্ভাব দিবস এবং এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তার মধ্যে থেকে আমরা আর এক মহারাজকে এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার মুখ থেকে কিছু শুভ শক্তির কথা একটু শুনে নেওয়া যাক। बोलो श्री वृंदावन बिहारी लाल की जय, श्री राधा दामोदर लाल की जय। আজকে আমরা শ্রীধাম বৃন্দাবন ব্রজ থেকে, রাধা দামোদর মন্দির থেকে এখানে লালপুর গ্রামে এসেছি। শাস্ত্রতে বলা হয়েছে কি 100টা 1000টা যদি আমরা যজ্ঞ যজ্ঞ করি, তার পরিণামে একটা মন্দিরের স্থাপনা করা, সেটা আপনি আপে ভগবানের অসীম কৃপা আর পুণ্য কামানো হয়।
যাদের কথা বা যাদের ছাড়া এই পুরো অনুষ্ঠানটা সমগ্র পরিচালনা করা সম্ভব হতো না, তাপস স্যারকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকে এই অনুষ্ঠানের পুরো কিছু তথ্য আমরা যতটা সম্ভব নিতে পারা যায়। স্যার কিছু যদি একটু বলেন। নমস্কার, আপনাদের চ্যানেলকে এসটিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কলকাতা থেকে এত দূরে 200 কিলোমিটার দূরে বাঁকুড়াতে এসছেন কভার করতে, কারণ আপনাদের উৎসাহ হলে আমরা অনুপ্রেরিত হই। যাক, আজকে বৈদিক জাগৃতি সঙ্গম একটা চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় মা বগলামুখী মায়ের মন্দিরের ভিত্তিপ্রস্তর হচ্ছে। এই মা তো সকলেই জানেন, মা বগলামুখী খুব জাগ্রত, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় এর আগে মা বগলামুখীর মন্দির তেমনভাবে দেখা যায়নি। এবং এই মা স্বপ্নদেশে 35 বছর আগে পাওয়া, এত অদ্ভুতভাবে ব্যাপারটা মিলে গেছে। 35 বছর পরে একটা মৌনী অমাবস্যাতে মাকে জাগরণ করা হবে, সেটা ঠিক সেইভাবে জাগরণ করা হয়েছে। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কুস্তুলিয়া গ্রাম, বাঁকুড়া জেলার লালপুর গ্রাম। এখানে মায়ের মন্দির হবে ভিত্তিপ্রস্তর, তার আজকে পুজো হচ্ছে। তো মোটামুটি বাঁকুড়া জেলার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ তারা সকলেই নিমন্ত্রিত। এবং তা এছাড়াও কলকাতা থেকে অনেক ভক্তবৃন্দরা এসছে, প্রায় 10 থেকে 20 হাজার লোকের সমাগম হবে। সকলকেই প্রসাদ বিতরণ করা হবে। আর এছাড়াও কিছু গুণীজনকে সম্বর্ধনা করা হবে এবং একটা সচেতনতা শিবিরও আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে তারা করবে। এই অনুষ্ঠান সম্পর্কে মহারাজের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। নমস্কার। बोलो श्री राधा दामोदर लाल की जय। हम वृंदावन राधा दामोदर मंदिर से आए हुए हैं। यहाँ वैदिक जागृत समागम के लिए मैं सबसे पहले चेयरमैन हृदय हलदार जी को हृदय से बहुत अभिनंदन वंदन करता हूँ कि उन्होंने इतना अच्छा आयोजन किया है। और आज के दिन में ये वैदिक जागृति होना बहुत ही आवश्यक है। आज के लोग एलोपैथिक दवाई लेके केमिकल के कारण से कैंसर, शुगर आदि बड़े बड़े रोगों से ग्रसित हो रहे हैं। इसकी मुक्ति एकमात्र जो है आयुर्वेदिक दवाइयों के द्वारा ही हो सकती है। ভালো লাগছে আমি আসতে পেরে। আমি তো মা ভবতারী সেবা ট্রাস্টের তরফ থেকে এসেছি, এখানে এসে খুবই আনন্দিত হয়েছি। বহু গুণীজনের কথা আমরা সকাল থেকে শুনছি এবং আপনাদের সামনে সেগুলো প্রেজেন্ট করা হচ্ছে। এই মুহূর্তে যে স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার পরিচয়টা ওনার মুখ থেকে একটু শুনে নেব। আমি ডক্টর তুষারকান্তি মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজ এই অনুষ্ঠানে যে একটি মহাকর্মযজ্ঞ হচ্ছে, এখানে এসে আমি খুবই গর্বিত এবং প্রথমে আমি ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানের উদ্যোক্তা হৃদয়বাবুকে, যিনি এত বড় একটি পরিকল্পনা নিয়েছেন। তো এখানে যে মুখ্য উদ্দেশ্য যেটা একটা আয়ুর্বেদিক কলেজ এবং আয়ুর্বেদিক ফার্মেসি তৈরি হবে। তো এখানে আমার একটা কী বলবো, একটা সাজেশন যে বর্তমান যুগে আমাদের যদি আমরা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে চাই, কারণ কি আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, তার সঙ্গে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আধ্যাত্মিক স্বাস্থ্য, স্পিরিচুয়াল হেলথ। সেই আধ্যাত্মিক স্বাস্থ্যকে বৃদ্ধির জন্য আমাদের আয়ুর্বেদের বর্ণনা আছে নক্ষত্রবন এবং নক্ষত্রবন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের যে রাশি আছে এবং যে নক্ষত্র আছে, সে প্রত্যেকটা নক্ষত্রের একটা করে বৃক্ষ আছে। তো আমাদের সেই নক্ষত্র হিসাবে যদি আমরা সেই বৃক্ষের পূজা করি, সেই বৃক্ষে আমরা প্রার্থনা করি এবং সেই বৃক্ষের দিন প্রতিদিন যদি আমরা সেখানে ধ্যান করি, তাহলে আমাদের শারীরিক, মানসিক এবং আমার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হবে। হ্যাঁ, যেমন সাধারণত হচ্ছে অশ্বিনী যে নক্ষত্র, সেই অশ্বিনী নক্ষত্রের আরাধ্য বৃক্ষ হচ্ছে কুচিলার বৃক্ষ। হ্যাঁ, ভরণী যে নক্ষত্র, সেই নক্ষত্র হচ্ছে আমলকি। তো আমলকি গাছে যদি আমরা পুজো করি এবং সেখানে যদি আমরা সেইগুলো সেবন করি এবং তাকে প্রার্থনা করি, তাহলে আমাদের শরীর সুস্থ হবে এবং তার সঙ্গে সঙ্গে নিরোগ হবে। এবং এই যে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, এত বড় একটা কাণ্ড হচ্ছে এবং এই যে পরিকল্পনা নিয়েছে, এটা সারা ভারত না, সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ুক। এবং এর মূল উদ্দেশ্য মানুষের সেবা এবং সমগ্র বিশ্বের কল্যাণ, সমগ্র মানুষের কল্যাণ হোক। হৃদয় স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়েছি। এর আগে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য হৃদয় স্যারকে আমি ডাকছিলাম, উনি পুজোতে বসেছিলেন। তো এই আনন্দময়ী গ্রুপকে আমি অসংখ্য ধন্যবাদ, এবং হৃদয় স্যার, বিশ্বজিৎ স্যার এবং যত আনন্দময়ী গ্রুপের যে মেম্বার আছে তাদের উদ্দেশ্যে আমি একটা শাড়ি বলবো, हिम्मत कर सबर कर बिखर के निखर जाएगा, हिम्मत कर सबर कर बिखर के निखर जाएगा, यकीन कर शुक्र कर वक्त भी गुजर जाएगा। हिम्मत और वक्त কি করে দেখাতে হয় এই হৃদয় হালদার স্যার দেখিয়েছেন ইউনিভার্সের সাপোর্ট এবং বেসিং এ, এবং আমাকে একটা ছোট্ট প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি একজন নিউরোলজিস্ট অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট, আমার নাম সঞ্জয় সিং। আমার সঙ্গে শেখরদার মারফত সংযোগ এবং ইন্টারনেটের মারফত এবং আমার সঙ্গে কথা হয়েছে। এবং আরেকটা কথা বলবো সবার উদ্দেশ্যে, वक्त ने बहुत कुछ सिखाया, परंतु
वक्त पर नहीं सिखाया। वक्त पर सिखाने के लिए क्या करना है? समय का अनुसरण करना है। এই মুহূর্তে আমরা মহারাজকে পেয়ে গেছি, সুতরাং ওনার মুখ থেকে এই পুরো অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগছে দু চার কথা একটু শুনে নেব। মহারাজ, কেমন লাগছে এবং এখানে প্রচুর ভক্ত সমাগম, কি বলবেন আজকের অনুষ্ঠান নিয়ে? বৈদিক জাগৃতি সঙ্গম এই প্রতিষ্ঠান ডক্টর হৃদয় হালদারের নেতৃত্বে এখানে বৈদিক ভিলেজ করতে চলেছে। বেদের সভ্যতা, বেদের বিকাশ, বৈদিক জ্ঞান এটা যেন ক্রমশ বিকশিত হয়। সারা পৃথিবীতে সবচেয়ে বড় অবদান সনাতনীদের যদি কিছু থেকে থাকে তা হলো বেদের বিকাশ এবং বেদমূলক জ্ঞান। সেই বেদমূলক জ্ঞান বিকাশ, তার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক যে চিকিৎসা ব্যবস্থা, তার পাশাপাশি গোশালা নির্মাণ, তার পাশাপাশি আধ্যাত্মিক চর্চা, এই সমস্ত কিছু নিয়ে এক আদর্শ মানব মননের দিকে আমরা এগিয়ে যেতে চলেছি। তারই একটি প্রয়াস, যে প্রয়াস অতি অবশ্যই আজ থেকে প্রায় 30-32 বছর আগে দৈব আদেশে শুরু হয়েছিল, আজ তা সাকার রূপ নিতে চলেছে। এত এত ভক্তের আস্থা, তাদের প্রেরণা, তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন আজ সাকার হচ্ছে। বাড়ি সুন্দর লাগছে এই মানব সঙ্গমে আসতে পারে। এই যে আনন্দময়ী গ্রুপের পরিচালনায় এত সুন্দর একটা আয়োজন হয়ে রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য, বা এই যে মন্দির স্থাপন হয়েছে, এখানে এসে আপনার কেমন লাগলো? সব থেকে তো সকলকে জানাই ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে আমাদের যে হৃদয়দা আছেন তারকে বিশেষ ধন্যবাদ। আজকে আমরা যে এসেছি, তপনদা আমি আসানসোল থেকে এসেছি, আমাদের এসে পরে যা মনে হলো কি আজকে এটা পৃথিবীতে একটা হিস্টোরিক্যাল প্লেস হবে, ঠিক আছে না? আর এই যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত জায়গা নিয়ে যে একটা মাথায় যে একটা খুব সুন্দর যে প্ল্যানিং আছে, এই প্ল্যানিংটা আনেওয়ালা দিনে মানুষকে বহুত সাহায্য করবে, অ্যাজ এ এডুকেশন, অ্যাজ এ হেলথ অ্যান্ড অ্যাজ এ সোশ্যাল। এইরকম এই প্রথমবার বাঁকুড়া জেলায় হচ্ছে, এটা আমরা খুব আনন্দিত এবং মানুষ উৎসাহের সাথে এসেছে এখানে। এই যে এত মানুষ অর্থাৎ ভক্ত সমাগম হয়েছে মায়ের প্রসাদ নিবেদন করার জন্য, ভক্তরা দূর দূর থেকে এখানে এসেছে এবং যাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, যে এই যে রান্না খেয়ে, এই ভোগ প্রসাদ খেয়ে সবাই বাহবা দিচ্ছে, সেই কাণ্ডারিকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার মুখ থেকে শুনে নিই যে এটা কিভাবে সম্ভব, এত সুন্দর প্রশংসা হচ্ছে, রান্নার প্রশংসা, সেটা একটু যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে কিছু বলেন। এটা হচ্ছে আপনার দুনিয়া থেকে লোকজন যে এসছে আর কি, তাদের আশীর্বাদের ইয়েতে এটা আমরা করেছি, এটা আমরা করতে পারি যে আমরা ভালো, সেটার জন্য আমি নিজেকে মনে করছি আর কি। আইটেমে আজ খিচুড়ি আছে, আপনার সবজি আছে একটা, পায়েস, চাটনি। আজ দুপুরে কি খাওয়া দাওয়া এখানেই হবে? রান্না তাহলে আজকে বন্ধ তো? এই যে আজকে প্রসাদ খেতে এসেছেন সবাই, এই যে একত্র হয়েছে, কেমন লাগছে? ভালো ভালো লাগছে। যাদের যাদের কথা না শুনলে পুরোটাই অসমাপ্ত থাকবে, এই মুহূর্তে আমরা প্রেসিডেন্ট এবং যারা এখানে ভলেন্টিয়ার পদে আছেন সবাইকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। সুতরাং স্যারের মুখ থেকে কিছু কথা একটু এই মুহূর্তে শুনে নেব। নমস্কার। নমস্কার। এই যে ডক্টর হৃদয় হালদার, এখানে যে এই যে আজকে শুভ উদ্বোধন হলো, এতজনের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠান মূলত আপনি অনুষ্ঠানে কি বলতে চান? আমরা সাধুবাদ জানাই। আমাদের গ্রামে এই যে একটা ধর্মীয় অনুষ্ঠান শুরু হচ্ছে, বগলামুখী মায়ের মন্দির প্রতিষ্ঠা, আমরা সেটাকে সাদরে গ্রহণ করছি। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এখানে এসে কি খারাপ লাগে? আজকে এসেছি, বাড়ি থেকে আমার স্বামী এসেছে আর আমি এসেছি। আনন্দ উৎসব এক কথায় বলা যেতেই পারে। এই যে হৃদয় বাবুর যে একটা আনন্দময়ী গ্রুপের পরিচালনায় বৈদিক জাগৃতি সঙ্গম, তো সুতরাং বহু গুণীজনের সান্নিধ্য পাওয়া গেছে। আর একজন স্যারকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। স্যারের কাছে যে কোশ্চেনটা আছে, যে বৈদিক শাস্ত্রের সাথে এই যে আধ্যাত্মিক শাস্ত্রের মোটামুটি কি সম্পর্ক বলা যেতে পারে? আমাদের আপনি প্রশ্ন করেছিলেন জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে বৈদিক শাস্ত্রের কি পরিচিত। তো জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু, বেদ থেকেই আমাদের জ্যোতিষের
সমস্ত কিছু সূত্র বলুন বা আপনার কেন আমাদের যা পড়াশোনা করি সে বেদ থেকেই তার উৎপত্তি। সেই জন্য বেদের সঙ্গে জ্যোতিষের কোনো আলাদা কোনো অঙ্গাঙ্গিভাবে জড়িত। বেদ অ্যাকচুয়ালি বেদ হচ্ছে সত্য, সত্যটাই হচ্ছে বেদ। আর বেদকে আমরা বেদ মাতা বলি। কেন? পুরো জ্ঞানগর্ভ ওর মধ্যে লুকিয়ে আছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জ্ঞান, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জ্ঞান 4টে বেদের মধ্যে নিহিত আছে। মন থেকে এখানে আমরা নিজেরা এখানে ইনভলভ থাকবো, আমরা নিজেরা কথা বলেছি এবং আমরা এর সঙ্গে জড়িত আছি এবং জড়িত থাকবো। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে একজনকে পেয়ে গেছি, তার পরিচয়টা তার মুখ থেকে শুনে নিই। নমস্কার, আপনি কে? মা বেটি, হৃদয়ের মা। 9 বছরের ছেলে পেয়েছে। কোন ঠাকুর? বগলা কালী মনসা সব আছে ওখানে। মায়ের পেছনে লাগ আছে, চুল আছে, লড়াই আছে, মা সব কিছুই আছে। এটা তো অনেক দিনের পরিশ্রমের ফল বলতে পারেন। আমি খুব আনন্দিত যে সেই যে এতদিনের যে মানে কি বলবো, এতদিন ধরে যে এত ইয়ে করেছে তার যে এত সুন্দর ফল একটা পাওয়া গেলো। বা আমি চাইবো আরও সবাই যোগদান করুক। হৃদয়বাবু আমার অনেক দিন থেকে আমার সাথেই আছে, বহু দিন থেকে আমার সাথে। যত রকম কাজকর্ম যে কোনো কাজ করে আমাদের দুজনে একটু আলোচনা হয়, বা যে কোনো কাজ আমাকে বললে সেটা আমি মানে সবসময় করে থাকি। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো স্যার হৃদয় হালদারের কথার রেশ ধরে যদি বলতে হয়, স্যার বলেইছিলেন যে এই গ্রুপে যারা আছেন তারা কর্মী নন, তারা কিন্তু এক একজন সহযোদ্ধা, একসাথে কাজ করার অনুপ্রেরণা। তো সুতরাং তাদেরই আমরা দুজন মানুষকে পেয়ে গেছি। প্রথমেই একটা কথা জানতে ইচ্ছা করছে যে এই যে আজকে এত ভালো একটা অনুষ্ঠান, এত ভক্তের সমাগম হয়েছে, সেই অনুষ্ঠান নিয়ে কী বলবে? নমস্কার, আমার নাম অঞ্জলি দাস, আনন্দময় গ্রুপ অফ কোম্পানির ইনফাটেক প্রাইভেট লিমিটেডের কোঅর্ডিনেটর। তো স্যারের যে পরিকল্পনা রয়েছে সেটা খুবই অসাধারণ, এক কথার বলা নয়। এখানে অনেক মানুষজন ছিল এবং আপনারাও দেখেছেন তার পরিকল্পনা এবং তার আগামী দিনে তিনি কী করতে চাইছেন, যেটা সাধারণ মানুষদের জন্য একটা ছাদের তলা। এখানে যেমন আয়ুর্বেদ নিয়ে বললো যে এখন চিকিৎসা খুবই একটা খারাপ হয়ে যাচ্ছে, মানুষের যা কিছু হয়ে যাচ্ছে মানুষ সাউথ যাচ্ছে, যেখানে ওখানে চিকিৎসাটা ভালো। কিন্তু আয়ুর্বেদ হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেখানে মানুষ কম খরচাতে বা খুব ভালোভাবে ট্রিটমেন্ট পাবে এবং নিরোগ জীবনযাপন করতে পারবে। তো তার পরিকল্পনার সাথে আমরা চলে যাচ্ছি এবং তিনি আমাদের পথ দেখাচ্ছেন। এই যে আয়ুর্বেদের ওপর একটা সাধারণ মানুষের কথা ভেবে যে চালু করা হচ্ছে, সাধারণ মানুষের কতটা উপকারে আসতে পারে কি মনে হয়? সাধারণ মানুষের তো অনেকই উপকার হবে। স্যার সবসময় সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে চলেছেন আজ পর্যন্ত যতদিন ধরে আছি। মা বগলা দেবী মা এবং তার সাথে ছিন্নমস্তা মা দুজনা আজ এখানে প্রতিষ্ঠিত হলেন। আর যাদের অক্লান্ত পরিশ্রমে সেই হৃদয়বাবু আর যার সহধর্মিনী, তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু এই প্রতিষ্ঠা দিবসে আমরা হাজির হয়েছি এবং তাকে অনেক কর্মের মধ্যে থেকেও কিন্তু পেয়ে গেছি। আমরা শুনবো এত বড় একটা অনুষ্ঠান আপনার সহযোগিতা না থাকলে কোনোভাবে সম্ভব নয়, কিভাবে এটাকে নিচ্ছেন? নমস্কার, আমার নাম নীলাক্ষী হালদার। তো ওই সব কিছু করেছে, তো আমি তো আর কিছু বলতে পারবো না, বেশি যা বলা ওই বলতে পারবে। এই যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন আর ঠাকুরের আজকে একটা প্রতিষ্ঠা দিবসে আপনার কতটা নিজেকে মেলে ধরছে? অনেক খুশি, অনেক আনন্দ, সবাই আশীর্বাদ নিয়ে এই কাজটা শুরু করেছে। এই যে আজকে এত গ্রামবাসীরা এখানে হাজির হয়েছেন এই আজকের এই প্রতিষ্ঠা দিবসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা মনে হচ্ছে যে না এরকম একটা সবাইকে নিয়ে এত বড় একটা প্রতিষ্ঠা দিবস, নিজেকে কতটা? খুব খুশি, খুব আনন্দ, মানে এত আনন্দ লাগছে মানে বলে বোঝাতে পারবো না কাউকে। খুবই আনন্দের সংবাদ আমাদের কাছে, কারণ আমাদের যে এই যে প্রজেক্ট আছে আজকে আনন্দময়ী গ্রুপের যে বৈদিক জাগৃতি সঙ্গমের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর হৃদয় হালদার, উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন
যে বীরভূমের খয়রাসলে হজরতপুরে ওনার জন্ম এবং উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ওনার ঠিক ৩৫ বছর পর ওনার বাঁকুড়ার ফুস্তলিয়ায় ওনার হাতে মায়ের প্রতিষ্ঠা লাভ করবেন। আমরা পেয়ে গেলাম সোনালীকে। সে হচ্ছে আনন্দময়ী গ্রুপের সাথে বহুদিন যুক্ত, আর আজকের এই এত বড় একটা অনুষ্ঠান যে সম্পন্ন করছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই আপ্লুত এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ আমরা করতে পেরে এবং সকলকে আমন্ত্রিত জানাতে পেরে। আমরা পেয়ে গেলাম আনন্দময়ী গ্রুপের আরেকজন কর্মকাণ্ড নিয়ে যারা এগিয়ে চলেছে। সেই যে মেয়েটি, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখছি এই আনন্দময়ী গ্রুপকে কিভাবে নতুন নতুন প্রজেক্টে 24 ঘন্টা খেটে একটা প্রতিষ্ঠা দিবসে এখানে হাজির করিয়েছে। আমরা শুনবো আজকের এই এত বড় একটা কর্মকাণ্ড করতে তাদের কতটা সহযোগিতা পেয়েছে। नमस्कार, मेरा नाम प्रज्ञा गुरु है। जैसे कि आप तो हमारे बारे में बता ही गए। आप लोग का तो पहले यहाँ पे बहुत ज़्यादा स्वागत है, क्योंकि आप लोग इतने दूर से आए हैं इस अनुष्ठान को सफल बनाने के लिए। हमारे अनुष्ठान के बारे में मैं आपको थोड़ी सी बातें बताना चाहूँगी। जैसे कि आप जान रहे हैं, यहाँ पे माँ बगलामुखी का मंदिर उद्घाटन होने वाला है, नर नारायण की सेवा है, प्रसाद वितरण का सारा दिन का सांस्कृतिक कार्यक्रम। साथ में यहाँ पे रोचक तथ्य ये है कि हमारे जो प्रेसिडेंट हैं डॉक्टर हृदय हालदार, उनके स्वप्नादेश में प्राप्त जो माँ बगलामुखी आई हुई थी, उनके ग्राम के लोगों से भी जो हमने कहानी सुनी है, आज से लगभग 35 साल पहले आज की घटना की वर्णित चित्रित पहले हो चुकी थी। उसको ही लेकर आगे हम लोग बढ़ाने आए हैं और इसी को लेकर ये सारा कार्यक्रम है। तन्नो रुद्र प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि। আর এই মুহূর্তে যাকে পেয়ে গেছি তিনি আর কেউ নন, সবাই এক ডাকেই চেনেন, তিনি হচ্ছেন সঞ্জয় শাস্ত্রী, সঞ্জয় শীল শাস্ত্রী। আর সঞ্জয় শাস্ত্রী মহাশয় উনি আজকে সুদূর কলকাতা থেকে এসছেন এত বড় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর আজকে এই অনুষ্ঠানে এসে ওনার কেমন লাগছে সেটা একটু জানবো। ধন্যবাদ শেখরদা, এবং ধন্যবাদ STV বাংলা চ্যানেল, এবং ধন্যবাদ আনন্দময়ী গ্রুপ, ধন্যবাদ বৈদিক জাগৃতি সঙ্গম। এখানে এসে সত্যি খুব গর্বিত যে আমার মতো একজন সাধারণ মানুষকে এখানে স্পেশাল ইনভিটেশন দিয়েছে বৈদিক জাগৃতি সংঘ, আনন্দ গ্রুপের যে কর্ণধার হৃদয় হালদার স্যার। তো ওনার সঙ্গে এই সম্পর্কটা শেখরদাই আমাকে করিয়েছে, তারপরে ওনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ অসংখ্য কথা চলেছে। তো আজকের দিনে আমি দেখলাম যে এখানে অসংখ্য লক্ষ লক্ষ মানুষের ভিড়। উনি এক সুন্দর একটা কাজ করেছেন, মাতা বগলামুখী মায়ের একটা মন্দির স্থাপন, সঙ্গে উনি একটা হসপিটাল করছেন প্রচুর লোকের সেবার জন্য, প্রচুর লোকের কর্মসংস্থানের জন্য। শুনে আমি সত্যিই খুব আনন্দিত, সত্যিই খুব গর্বিত আজকের দিনটা। এবং আজকের তারিখটা হচ্ছে 27 তারিখ হচ্ছে ভগবান বজরংবলীর দিন। তো আজকে এই বজরংবলীর দিনে আমি একটা ছোট্ট শায়রি বলতে চাই তার শ্রদ্ধার উদ্দেশ্যে। जो बदल सकता है उसको बदलो, जो बदल सकता है उसको बदलो, जो बदल नहीं सकता है उसको स्वीकारो। कैसे? हेल्पिंग विथ नंबर, हेल्पिंग विथ 16 डायरेक्शन, हेल्पिंग विथ 5 एलिमेंट्स। वास्तुशास्त्र को जानिए, उसका एनर्जी ऑब्जर्वेशन। और द वर्ल्ड इज पेंटेड इन मैथ, नथिंग बट एवरीथिंग इज मैथ। অলরেডি আই টোল্ড ইউ, আমার যত ভিডিও চ্যানেলে আমি বলেছি অঙ্কশাস্ত্রকে জানুন এবং শিখুন, তার অ্যাট্রিবিউট, ক্যারেক্টার, বিহেভিয়ার অ্যান্ড ট্রেড। ধন্যবাদ। পরিচালনায় বৈদিক জাগৃতি সঙ্গম, এখানে প্রচুর ভক্ত সমাগম এবং আপনারা সকলেই জানেন যে STV বাংলা যতদূর সম্ভব জনসচেতনতামূলক বার্তা আপনাদের সামনে তুলে দেয়। আর এটা সত্যি এক জনসচেতনমূলক একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে ডক্টর হৃদয় হালদারের পরিচালনায়, গ্রুপের পরিচালনায়। তো এখন আজকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ওনার মুখ থেকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে দু চার কথা একটু শুনে। দেখুন, আমি স্বামী অচ্যুতানন্দ মহারাজ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে এসেছি। আমার খুব ভালো লাগলো এই যে নামটা ওনারা দিয়েছেন না, বৈদিক জাগৃতি সঙ্গম। তো এই নামটার মধ্যে ওখানে একটা স্লোগান আমি দেখলাম, বেদই পরম সত্য। এটা আমার গাড়িতে আসছিলাম, এই স্লোগানটা আমার দারুণ লেগেছে, কারণ এটা একদম একদম অ্যাবসলিউটলি ট্রু যে বেদই পরম সত্য। বলছে সত্যম পরম ধীমহি, বলছে সত্যের ধ্যান করো, সত্যের ধ্যান করো। এবং আমরা এই চর্চাটাই করি। আমরা তো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, তো বেদান্ত কিন্তু বেদ থেকেই এসছে। তো এই বেদের এই যে ফান্ডামেন্টাল কথা যে সত্যম পরম ধীমহি, এবং সত্যটাই, সত্যকে উপলব্ধি
গৌরব। আজকে উনি যে নামটা দিয়েছেন এই সঙ্গের, এটাতে আমি খুবই আনন্দ পেয়েছি। এখানে আমি প্রথম এসেছি, এসেই দেখলাম যে এখানে বগলামুখী মায়ের মন্দিরের শিলান্যাস হবে। মাকে বড় দরকার। একজন সহযোদ্ধা, আশা করি উনি হৃদয়বাবুর সাথে মিশে ওনার এতদিনে কেমন মনে হয়েছে এই লোকটা সম্পর্কে। থ্যাংক ইউ স্যার, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যিনি স্যার, সিএমডি স্যার মিস্টার হৃদয় হালদার, ওনার সাথে দীর্ঘদিনের আমার পরিচয়। এবং একটা কথাই আমরা জানি যে স্যারের শুধু মানসিকতা একটাই, যে যা কিছু করব সেটা যেন শুধুমাত্র নিজের জন্য না হয়, সেটা সর্বসাধারণের জন্য যেন হয়। তো এই যে সর্বসাধারণের জন্য কিছু করা বা অন্যের ভালো করা বা অন্যের জন্য কিছু উপকার করা, এই যে চিন্তাভাবনা, এটা কিন্তু আজকালকার ডেটে বা এখনকার দিনে খুব কম মানুষ পাওয়া যায়। তার জন্যই কিন্তু আমরা প্রথম দিন থেকে স্যারের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত হয়েছিলাম এবং আমরা আজকের ডেটে হার্টিলি এই জায়গাতে সেইভাবে আমরা কাজের সঙ্গে জড়িত আছি এবং আগামী দিনে ভবিষ্যতেও আমরা থাকব। এই কোম্পানির যে কর্মকাণ্ড বা সমস্ত রকমের কাজকর্ম যা আজকে দেখলেন আপনারা, সবই আগামী দিনে বাস্তবায়িত হবে এবং তার জন্য আপনাদের সবার ভালোবাসা এবং সবার সহযোগিতা আমাদের দরকার। আমরা অবশ্যই কোম্পানির সাথে আছি, কোম্পানির পাশে আছি। আমার একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে, আপনি তো সহযোদ্ধা হিসাবে সবসময় থাকেন, এই আনন্দময়ী গ্রুপ যখন মানুষের কাছে আপনার বার্তাটা দিচ্ছেন, কি রেসপন্স মনে হচ্ছে? রেসপন্স তো আমরা সব জায়গা থেকে স্যার খুব ভালো পাচ্ছি। তার কারণ আজকের ডেটে আমরা বেসিক্যালি যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, আয়ুর্বেদ বা বলতে পারেন অ্যাডভান্স আয়ুর্বেদিক থিওরি বা প্রোডাক্ট, এই যে এখনকার দিনে ম্যাক্সিমাম বাড়িতে দেখা যাচ্ছে যে রোগ, কিন্তু এত ডাক্তার এত মেডিসিন, তারপরে কিন্তু রোগ বেড়ে যাচ্ছে, তার কিন্তু সলিউশন হচ্ছে না। তাহলে প্রবলেম এবং সলিউশন এই দুটোর মাঝখানে একটা বিশাল ফারাক, সেই ফারাকটা কিন্তু ধীরে ধীরে প্রতিদিন ডে বাই ডে কিন্তু বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু কম হচ্ছে না। বাট আজকের ডেটে আমাদের কাছে সেই ধরনের মেডিসিন আছে বা বলতে পারেন সেই ধরনের নিউট্রিশন প্রোডাক্ট আছে, যেগুলোর মাধ্যমে আমরা বিগত 6 বছর ধরে আজকে সারা ভারতবর্ষব্যাপী যেখানে আমরা কাজ করেছি, যে কোনো মানুষকে আমরা দিয়েছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখেছি যে সেখান থেকে তারা 100% কিওর হয়েছেন। তার মানে আমরা বলতে পারি যে আমাদের প্রোডাক্ট কিন্তু কেয়ার করছে না, আমাদের প্রোডাক্ট 100% কিওর করার জন্য মানুষ ব্যবহার করছে এবং সেটা হচ্ছে, এবং সেটা অলরেডি আমাদের কাছে প্রুফ রয়েছে প্রচুর। তাই এই কারণেই সব জায়গা থেকে আমাদের রেসপন্স একটা ভালো। আমরা আরেকজন সফর সঙ্গী যাকে আমরা সবসময় দেখি 24 ঘন্টা থাকে, যার উপরে এত বড় দায়িত্ব নিয়ে উনি এগিয়ে চলেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তাপস দে মহাশয়। আমরা একটু এগিয়ে যাব তার কাছে, কারণ উনি একটু ছটফট করেন, সবসময় কর্মব্যস্ত, তাই আমাকে এখানেই একটু এগিয়ে আসতে হলো যে উনাকে এই যে এত বড় একটা কর্মকাণ্ড উনি করে দেখালেন, আমি এটাই বলতে চাইছি করে দেখালেন, কারণ আমাদের কিন্তু অনুষ্ঠান এখানে শেষ পর্ব। তাই উনার এই যে চিন্তা ভাবনা আর এই হৃদয়বাবুর পাশে থেকে কতটা শক্তি নিয়ে উনি এগিয়ে চলেছেন, তার মুখ থেকে কিছু শুনবো। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে, শুরু থেকে শেষ অবধি আপনারা পাশে থাকলেন, আমাদেরকে উৎসাহিত করলেন। আজকে বৈদিক জাগতিক সঙ্গমের যে মহাসঙ্গম এখানে হলো, যে ধর্মকর্মে মিলনস্থল এখানে হলো, একদিকে ধর্মকে ঘিরে আমাদের অজান্তে এখানে একটা মেলা বসে গেল, প্রায় 100 লোকের কর্মসংস্থান হলো। যদিও কর্মসংস্থানের আমরা পরিকল্পনা করেছি, আজকে আনন্দময়ী আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের মেডিসিন এবং প্রোডাক্টের যে ফ্যাক্টরি হবে, তার আজকে ভিত্তিপ্রস্তর করলেন ডক্টর তুষারকান্তি মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, মিনিস্টার অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অন্যদিকে স্বপ্নদেশে পাওয়া মা বগলামুখী যে মন্দির স্থাপিত হয়েছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমাদের সারা ভারতবর্ষ থেকে আগত বৃন্দাবন, মথুরা, গোকুল, ত্রিপুরা, আসাম, সর্বস্থল থেকে আগত মহাপণ্ডিত এবং গণিগণ, কুলপুরোহিত এবং কুলগুরুরা। সেটা আমরা খুব আনন্দিত এবং গ্রামবাসীরা এত আনন্দিত, আমরা গ্রামবাসীরা এত সাড়া পাবো বুঝতে পারিনি। 12 থেকে 15,000 মানুষ আজকে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছেন এবং এই গ্রামের মানুষকে আমি সাধুবাদ জানাই, কারণ ওদের 100% সহযোগিতা আমরা পেয়েছি। আর আজকে যে কর্মযোগ্য, এটা একার নয়, এটা একটা টিম ওয়ার্ক। আনন্দময়ী গ্রুপ এবং বৈদিক জাগতিক সঙ্গমের যারা সামনে এবং পিছনে থেকে যারা জড়িত, সকলে তাদের স্বস্থানে 100% দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রোগ্রামটা সফল করার জন্য। তার জন্য আমি আনন্দময়ী গ্রুপের সকল কর্ণধার, সকল সদস্য এবং স্টাফদের আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, এবং বৈদিক জাগৃতি সঙ্গমের যারা ফাউন্ডার, মেম্বার, ট্রাস্টি, অ্যাডভাইজার, মেন্টর, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের সহযোগ্যতায় স্বস্থানে তারা সক্রিয়ভাবে 100% দিয়ে আজকের প্রোগ্রামকে
100% প্লাস সফল করেছে। এবং মিডিয়া বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই। 200-500 কিলোমিটার দূর থেকে এতগুলো মিডিয়া বন্ধু সকাল থেকে রাত আমাদের পাশে গতকাল ছিলেন, আজকেও আছেন। অনেকে লাঞ্চ করার সময় পাননি, কারণ এত ভিভিআইপিদের আগমন ঘটেছে এখানে। বাঁকুড়া কোর্টের চিফ পিপি রতিন দে মহাশয় এসছেন, এমএসএমই ডাইরেক্টর তাপস রায় এসছেন, মিনিস্টার অফ ফাইন্যান্সের ভ্যালুয়ার অরুণ গাঙ্গুলি এসছেন, বিখ্যাত সমাজসেবী সুব্রত গাঙ্গুলি এসছেন। এছাড়াও আমার সাথেই বসে আছেন আমাদের মেন্টর ডেভেলপার প্রফেসর জ্যোতিষবিদ শিক্ষাবিদ কুন্তুল মুকুটি। উনিও গতকাল থেকে এখানে একা থেকে সন্ধ্যাবেলা থেকে দায়িত্ব নিয়ে পুরোটা সামলেছেন। সেই জন্য এই যে একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্ককে আমি সাধুবাদ জানাই, গ্রামের মানুষদের সাধুবাদ জানাই, আধিকারিকদের সাধুবাদ জানাই, বিশেষ করে মহামণ্ডলেশ্বরের যারা জ্ঞানী পণ্ডিত এসছেন আজকের এই মাটিকে পূর্ণভূমি করে দিয়ে গেলেন। এতে সত্যি আমি আপ্লুত, আনন্দিত এবং আরও কাজ করার স্পৃহা বেড়ে গেল, আরও উৎসাহ পেলাম। এতদিন 18 ঘন্টা কাজ করেছি, এখন মনে হচ্ছে 24 ঘন্টা কাজ করতে হবে, না হলে এই সম্মান ধরে রাখা যাবে না, এই আনন্দ ধরে রাখা যাবে না। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এসটিভি বাংলা এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আপনারা জানেন কাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে এসটিভি বাংলা, পুরো টিম নিয়ে হাজির হয়েছে সুদূর কলকাতা থেকে আজকে এই বাঁকুড়াতে। আমরা চাই এই নতুন নতুন তথ্য মানুষের সামনে তুলে ধরি, এবং এখানে যেটা জানতে পারলাম যে ভালো কাজে যদি সবার সহযোগিতা থাকে তাহলে কিন্তু একটা ভালো কাজ করা যায়। সমালোচনায় কোনোদিন সঠিক কাজ হয় না, তাই সমালোচনা না করে আজকে এই যে হৃদয়বাবুর মতন মানুষ, আজকে কিছুদিন আগে যখন আমরা এখানে দেখেছিলাম একটা জমি পড়েছিল, আজকে কিন্তু একটা জলজল করছে, আজকে কিন্তু এখানে একটা মন্দির স্থাপিত হলো, আজকে কিন্তু 10,000 থেকে 15,000 মানুষের সমাগম হলো। এটা কিন্তু একার পক্ষে সম্ভব নয়, আপনাদের সহযোগিতা কিন্তু একান্তই প্রয়োজন। তাই আগামী দিনে এসটিভি বাংলা এই ধরনের নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আর আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।